নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আপনাদের সঙ্গে আমি মিমি। শুরুতে আপনাদের যে খবর জানাবো, পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়েছে। 2 নম্বর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে তার দেহ উদ্ধার করেছেন 6 জন শেরপা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মপিয়া নন্দীর কাছ থেকে। মপিয়া, কি খবর রয়েছে? দেখো, অবশেষে 6 দিন পর মিমি রাজীব ভট্টাচার্যের মৃতদেহ সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ধওলাগিরি ক্যাম্প 2-তে সেই দেহ এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে বলে আমরা জানতে পারছি এবং পরে হেলিকপ্টারে করে তার দেহ কাঠমান্ডুতে ফিরিয়ে আনা হবে। 6 দিন ধরে রাজীব ভট্টাচার্যের দেহ 7,500 মিটারের ওপরে সেখানে পড়েছিল, কিন্তু যেহেতু আবহাওয়া খারাপ ছিল, গতকাল 6 শেরপার দল তারা বেস ক্যাম্পে গিয়ে পৌঁছলেও তারা সেখান থেকে অগ্রসর হতে পারছিলেন না। অবশেষে রাজীব ভট্টাচার্যের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে আমরা জানতে পারছি। অন্যদিকে যাদের নিয়ে উদ্বেগের পারদ ক্রমশ চড়ছে, গৌতম ঘোষ এবং পরেশ নাথ, তাদের সন্ধানে 6 জন শেরপার যে দল এভারেস্টের উদ্দেশ্যে রওনা দেবেন, তারা কিন্তু খারাপ আবহাওয়ার কারণে এখনো অব্দি হেলিকপ্টারে করে উঠতে পারেননি বলে আমরা খবর পাচ্ছি কাঠমান্ডু থেকে। যেটা আমরা জানতে পারছি যে 6 জন শেরপার দল তারা হেলিকপ্টারে করে বেস ক্যাম্পে যাবেন এবং সেখান থেকে তারা অগ্রসর হবেন যেখানে সুভাষ পালের দেহ পড়ে রয়েছে। যেহেতু যারা বিশেষজ্ঞ ওখানে যারা রয়েছেন তদারকিতে, তারা জানাচ্ছেন যে সুভাষ পালের দেহ যেখানে রয়েছে সেখান থেকে সম্ভবত সুভাষ পালের দেহ নামানো সেটা খুব একটা কঠিন হবে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াচ্ছে পরেশনাথ এবং গৌতম ঘোষের কি অবস্থা। যেভাবে দিন গড়াচ্ছে তারা কেউই খুব ভালো কিছু খবরের আশা করছেন না। এই জায়গায় দাঁড়িয়ে ওই শেরপাদেরই দুটো দল ভাগ হয়ে, এক দল যেমন সুভাষ পালের মৃতদেহ নামিয়ে আনার চেষ্টা করবেন, আরেক দল তারা চলে যাবেন একেবারে সাউথ সামিট অবধি। কারণ তারা যেটা খবর পেয়েছেন, যে সমস্ত পর্বতারোহীরা সামিট করে ফিরেছে তাদের কাছে যেটা খবর পেয়েছেন, যে পরেশনাথ এবং গৌতম ঘোষ তাদের সেদিন শেষ যে গতিবিধি জানা গেছে সেটা কিন্তু সাউথ সামিটের নিচে, অর্থাৎ তারা মনে করছেন যে যা কিছুই হয়ে থাক না কেন সেটা সাউথ সামিটের নিচে হয়েছে। তাই আরেকটি দল চলে যাবে সাউথ সামিটে এবং সেখান থেকে তারা তল্লাশি চালাবে যে পরেশনাথ এবং গৌতম ঘোষ তাদের কি অবস্থা, কোথাও তাদের হদিশ পাওয়া যায় কিনা। যদিও কত উপরে তারা রয়েছেন, কি অবস্থায় রয়েছেন, তার উপর সমস্তটা নির্ভর করছে। অন্যদিকে নেপালের সংবাদ মাধ্যম ইতিমধ্যেই আনফর্চুনেটলি গৌতম ঘোষ এবং পরেশনাথ তাদের মৃত ঘোষণা করেছে। যদিও এখনো অব্দি যেহেতু কেউ ক্লেম করেনি, তাই জন্য এখনো আনুষ্ঠানিকভাবে নেপাল সরকার ঘোষণা করেনি। কিন্তু এখানেই যেটা সবচেয়ে উদ্বেগের হয়ে দাঁড়াচ্ছে যে সাধারণভাবে 3 দিনের বেশি, 72 ঘন্টার বেশি যদি ওই উচ্চতায় কেউ নিখোঁজ অবস্থায় থাকেন, তাহলে তার জীবিত থাকার অবস্থা সেটা ক্ষীণ ধরে নেওয়া হয় এবং ক্লেম করলে ডেথ সার্টিফিকেট ইস্যু করে দেওয়া হয়। ধন্যবাদ মপিয়া নন্দী। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বললাম। পর্বতারোহী রাজীব ভট্টাচার্যের দেহ উদ্ধার হয়েছে, দেহ নামানো হয়েছে 2 নম্বর ক্যাম্পে, সেখান থেকে হেলিকপ্টারে কাঠমান্ডুতে তার দেহ নিয়ে আসা হবে।